আমাদের এলাকা থেকে দূরে একটি এলাকায় আসলাম, সেখানে দেখছি প্রচুর মাছ ধরছে। চলুন আপনাদের দেখাই কিভাবে তারা মাছ ধরে। গ্রামের মাছ ধরার অসাধারণ ভিডিও। সবাই ব্যস্ত হয়ে পড়ছে মাছগুলা ধরার জন্য। সবাই ভিন্ন ভিন্ন জায়গায় মাছগুলা যাবে। আমাদের পার্শ্ববর্তী গ্রামে নিয়ে এই মাছগুলা বিক্রয় করা হবে। মাছগুলা ধরে নিতেছে, যার যেটা পছন্দ সে সেটাই নিতেছে। কারণ এক এক বাড়িতে এক এক রকমের অর্ডার। এই মাছগুলো তখনই ধরে নেয় ব্যাপারীরা যখন তারা অর্ডার পায়। বাড়িওয়ালাদের সাথে কন্ট্যাক্ট করে চুক্তি করে যে এত মন মাছ নেব, এত টাকা দিবেন। পরে তারা নিয়ে পুকুরে ছেড়ে দিয়ে আসে এবং টাকাগুলো নিয়ে আসে। এইভাবেই তাদের মাছের ব্যবসা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাষাবাদ করে একটি খামারে আসলাম এবং তাদের মাছ ধরা দেখছি। সবাই প্রচুর মাছ ধরছে। সবার কাছে রয়েছে একটি করে ঝাঁপি। এই ঝাঁপিটি দিয়ে দেখছেন এই জালের মধ্য থেকে মাছ ধরে সেখান থেকে তাদের প্রয়োজনীয় মাছগুলা নিতেছে। সাদা মাছ চাষাবাদ, বরিশাল, ভোলা এসব অঞ্চলে সাদা মাছ প্রচুর চাষাবাদ করা হয়। সাদা মাছ চাষাবাদ করার জায়গা রয়েছে প্রচুর। ধানের জমিতে, পুকুরে, তারপরে নদীর পাড়ে নেট দিয়ে বিভিন্নভাবে বা খালের মধ্যে বিভিন্নভাবে এই সাদা মাছ চাষাবাদ করা হয়। সাদা মাছ চাষাবাদ অসাধারণ দেখতে। আমরা বিভিন্ন খামারে যাই, গিয়ে সাদা মাছ চাষাবাদ আপনাদের দেখাই। আজও একটি খামারে আসলাম সাদা মাছ চাষাবাদ দেখানোর জন্য। এখানে কিছু মাছ বিক্রয়ের উপযোগী, কিছু মাছ বিক্রয়ের উপযোগী না। যেগুলো উপযোগী নয় সেগুলো তারা পুকুরে ফেলে দিচ্ছে। যখন বড় হবে মাছগুলো তখন আবার সেগুলো বিক্রি করা হবে। এখানে দেখা যায় বিক্রয়ের উপযোগী মাছ রয়েছে তেলাপিয়া মাছ, কাতাল মাছ, এই দুই পদের মাছ। আর বাকি যেসব মাছ রয়েছে সেসব মাছ তারা চাষের জন্য দিয়ে দিচ্ছে। এগুলো আবার বিক্রি করা যাবে 1 থেকে 1.5 মাস পরে। তখন চারা এগুলো আর বিক্রি করা যাবে না। কারণ পুকুরে মাছ দিতে হলে একটু বড় দেখিয়ে দিতে হয়, না হয় মাছ রাক্ষসী মাছেরা মাছগুলা ধরে খেয়ে ফেলে। ব্যাপারীরা পুকুর থেকে এসে বাছাই করে তাদের পছন্দের মাছগুলা নেয়। এই মাছগুলা প্রথমে তারা জাল টেনে ধরেছে। এই প্রান্ত থেকে ও প্রান্তে জাল টেনেছে, জাল টেনে মাছগুলা ধরেছে। তারপরে তাদের পছন্দের মাছগুলা নিয়ে নিতেছে। অনেক ব্যাপারী আসছে, আমরা দেখছি অনেক ব্যাপারী আসছে আজকে মাছ নেওয়ার জন্য। বেশিরভাগ ব্যাপারী আজকে মাছ নিতেছে দেখতেছি কাতাল মাছ, মৃগেল মাছ, এই 2 আইটেমের মাছ সবচেয়ে বেশি নিতেছে ব্যাপারীরা। মাছগুলো অনেক চালাক, দেখতে পাচ্ছেন মাছগুলো শুধু লাফালাফি করছে। ছোট ছোট অনেক তেলাপিয়া মাছের বাচ্চা দেখা যাচ্ছে, অনেক তেলাপিয়া মাছের বাচ্চা। এগুলা সঠিকভাবে পরিচর্যা করলে কিছুদিন পরে এগুলা বিক্রি করতে পারবে। তেলাপিয়া মাছ চাষাবাদও লাভজনক চাষাবাদ। তেলাপিয়া মাছ একবার পুকুরে দিলেই হয়ে যায়, দ্বিতীয়বার আর দেওয়া লাগে না। তেলাপিয়া মাছ প্রচুর পরিমাণে বাচ্চা দেয়, পুকুরে বংশ বিস্তার করে। রুই, কাতাল, মৃগেল, সিলভার এসব মাছ বাচ্চা দেয় না। যত পিস পুকুরে দেওয়া হয় তত পিসই থাকে পুকুরে, পুকুরে কোনো বাড়ে না। আর
তেলাপিয়া মাছ অনেক অনেক বেড়ে যায়। এই জন্য গ্রামের মানুষেরা বেশিরভাগ পুকুরি হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ করে। গ্রামে 100 খামারের মধ্যে 100 পুকুরের মধ্যে 80টা পুকুরি